মা, ক্যালেন্ডারে দেখলাম আর মাত্র কয়েকদিন পরেই রমজান শুরু হচ্ছে। তোমার প্রস্তুতি কেমন? এবার তো মনে হচ্ছে বেশ গরম পড়বে। হ্যাঁ রে মা, শাবান মাস তো শেষের দিকে। প্রস্তুতি বলতে তো কেবল বাজারঘাট নয়, আসল প্রস্তুতি হলো মনের। রমজান তো শুধু না খেয়ে থাকা নয়, এটা নিজেকে নতুন করে গড়ার নাশ। তুই কি মানসিকভাবে তৈরি? সত্যি বলতে মা, একটু টেনশন হচ্ছে। এবার ভার্সিটির এক্সাম আর রমজান একসাথে পড়ে গেছে। সারাদিন রোজা রেখে পড়াশোনা সামলানো কি খুব কঠিন হবে? একদমই না, যদি তুই সময়ের বরকতটা বুঝতে পারিস। রমজান মাসে আল্লাহ সময়ের মধ্যে অন্যরকম একটা শক্তি দেন। দেখবি, আমরা সেহেরি খেয়ে সারাদিন অনেক কাজ করি, তাও ক্লান্ত হই না। পড়াশোনাটা যদি তুই ফজরের পর করিস, দেখবি খুব দ্রুত মুখস্থ হচ্ছে। আর রোজা তো মানুষের ধৈর্য আর সহ্য ক্ষমতা বাড়ায়। সেটা ঠিক। আচ্ছা মা, এবার কি আমাদের ইফতারের মেনুতে কোনো পরিবর্তন আসবে? প্রতি বছর তো আমরা অনেক ভাজা পোড়া খাই, এবার কি একটু হেলদি কিছু করা যায় না? আমি ঠিক এটাই ভাবছিলাম। ভাজা পোড়া খেলে শরীর অলস হয়ে যায়, ইবাদাতে মন বসে না। এবার আমরা ঠিক করেছি ইফতারে বেশি করে ফল, দই চিরা আর শরবত রাখব। তেলযুক্ত খাবার যত কম খাওয়া যায়। শরীর ভালো থাকলে তবেই তো তুই রাতে তারাবি পড়তে পারবি। খুব ভালো আইডিয়া মা। আচ্ছা মা, এবার তারাবি কি আমরা বাসাতেই পড়ব নাকি মসজিদে যাওয়ার ব্যবস্থা হবে? আমাদের বাসার পাশের মসজিদে তো এবার মহিলাদের জন্য আলাদা সুন্দর ব্যবস্থা করেছে। যদি সুযোগ হয় তবে যাব, নয়তো আমরা মা মেয়ে মিলে ঘরেই জামাতে বা আলাদা করে পড়তে পারি। তারাবির নামাজে কোরআন শোনা বা পড়ার যে তৃপ্তি, সেটা অন্য কিছুতে নেই। তুই কি কোরআন খাতামের কোনো টার্গেট নিয়েছিস? হ্যাঁ মা, ভেবেছি এবার অর্থসহ কোরআনটা অন্তত একবার শেষ করব। শুধু রিডিং পড়ে তো আসলে সব বোঝা যায় না। ইসলাম আমাদের কি বলতে চায় সেটা বোঝা খুব জরুরি। মাশাল্লাহ, এটাই তো হওয়া উচিত। রমজান হলো কোরআনের মাস। আর একটা কথা মনে রাখিস সারা, রমজানে আমরা শুধু নিজেরা ভালো খাবো তা নয়, আমাদের আশেপাশে অনেক গরিব মানুষ আছে। দ্রব্যমূল্যের যা অবস্থা, অনেকে হয়তো ঠিকমতো ইফতারও করতে পারবে না। আমি এটা নিয়ে ভাবছিলাম, আমাদের জমানো টাকা থেকে কি আমরা প্রতিদিন অন্তত কয়েকজনকে ইফতার করাতে পারি? অবশ্যই পারি। আমাদের বাড়ির দারোয়ান চাচা, কাজের খালা, এদের জন্য আমরা আলাদা করে ইফতারের প্যাকেট করব। আর ইদানিং তো রাস্তার মোড়ে অনেক মানুষ থাকে। তুই আর তোর ভাই মিলে যদি ইফতারের আগে গিয়ে দিয়ে আসিস, তবে সেটা হবে বড় সওয়াবের কাজ। রমজানে দান সাওদকার সওয়াব তো ৭০ গুণ বেশি। মা, রমজানের শেষ ১০ দিনের কথা ভাবলেই আমার লাইলাতুল কদরের কথা মনে পড়ে। ওই দিনগুলোর জন্য আমরা এখন থেকেই কি করতে পারি? শেষ ১০ দিন হলো নাজাতের। ওই সময়টা যেন আমরা রান্নাঘর বা আড্ডায় নষ্ট না করি। এখন থেকেই ঘরের বড় কাজগুলো গুছিয়ে রাখতে হবে। ঈদের শপিং বা অন্য কাজগুলো যেন রমজানের আগেই শেষ হয়ে যায়, যেন শেষ ১০টা রাত আমরা পুরোপুরি ইবাদতে কাটাতে পারি। মা, আমাদের সমাজে তো রমজান এলেই কেনাকাটার ধুম পড়ে যায়। অনেক সময় মনে হয় আমরা ইবাদতের চেয়ে ঈদের প্রস্তুতি নিয়ে বেশি ব্যস্ত। এটাই বড় ভুল। ঈদ তো হলো ওই ব্যক্তির জন্য যে রমজানে নিজেকে গুনাহ মুক্ত করতে পেরেছে। আমরা যেন ইবাদত ছেড়ে মার্কেটে দৌড়ঝাঁপ না করি। তুই বড় হচ্ছিস, তুই এই বিষয়গুলো তোর বন্ধুদের সাথেও শেয়ার করবি। রমজান হলো সংযমের মাস, অপচয়ের নয়। ঠিক বলেছ মা। আচ্ছা মা, এবার সেহেরিতে আমাকে একটু আগে ডেকে দিও। আমি চাই তাহাজ্জুদ পড়ে তারপর সেহেরি খেতে। অবশ্যই ডাকবো মা। তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। তুই তো নিজের জন্য, আমাদের জন্য আর সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তির জন্য দোয়া করিস। এখনকার পৃথিবীতে যে অস্থিরতা, মানুষের মনে যে অশান্তি, এগুলো কেবল আল্লাহর রহমতই দূর করতে পারে। তোমার সাথে কথা বললে মা, মনটা শান্ত হয়ে যায়। রমজানের এই আমেজটা এখন থেকেই অনুভব করছি। ইনশাল্লাহ এবারের রমজান হবে আমাদের জীবনের সেরা রমজান। ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সুস্থ রাখুন এবং পুরো মাস সহিভাবে রোজা রাখার তৌফিক দিন। চল এখন উঠে পড়ি। রমজানের আগের এই কদিন একটু গুছিয়ে কাজ করতে হবে। চলো মা, আমি তোমাকে সাহায্য করছি।